আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন টাটকা টাটকা খুব সুন্দর বড় বড় সাইজের আম। এই আমগুলো দেখতে যতটা সুন্দর, আমগুলো পারতে ঠিক ততটাই কষ্ট হয়ে গেছে আমাদের ঘরের পাশেই খুব বড় সাইজের একটা আম গাছ আছে। তো সেই আম গাছের ডালপালাগুলো চলে গিয়েছে ঘরের একেবারে পিছন সাইডে। তো পিছন সাইডে একটা পরিত্যক্ত পুকুর আছে, যেখানে ময়লা আবর্জনা ফেলা হয়। সেই পুকুরে ডালপালা সব পুকুরের উপর দিয়ে ছড়িয়ে ছিটে আছে। গাছে যতগুলো আম ধরে বেশিরভাগই পুকুরেই পড়ে যায়। তো ওই পুকুর থেকে আম তুলে খাওয়া কোনোভাবেই সম্ভব হয় না, যার কারণে আমের বেশিরভাগটাই আমাদের নষ্ট হয়ে যায়। আমাদের বাড়িতে এতদিন কেউ থাকতো না, তাই বাড়িতে এইভাবে আম গাছটার পিছনে কেউ কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তো এবার আমরা বাড়িতে থাকার কারণে একটু চেষ্টা করেছিলাম একটা মশারি দিয়ে ঘের করে, যেন আমগুলো এমনভাবে পড়ে যেন মশারিতে ঠেকে থাকে, কিন্তু ফলাফল শূন্য, কিছুই হয়নি। গাছ থেকে প্রতিদিনই অনেক আম ঝরে পড়ে যায়। তো 10টা আম পড়লে পারা 8টা আমি চলে যায় পচা পানিতে। তো আমার হাজব্যান্ড আজকে একটা কুটা বানাচ্ছে, কুটার সাথে একটা ব্যাগ বেঁধে আম পাড়ার ব্যবস্থা করতেছে। প্রথমেই কুটা বানানোর জন্য বাঁশঝাড় থেকে বড় দেখে একটি বাঁশ নিয়ে এসেছে, সাথে এনেছে ছোট ছোট কয়টি কুঞ্চি দিয়ে সে সুন্দরভাবে একটা ব্যাট তৈরি করে কোটার সাথে খুব ভালোভাবে সেট করে ওটাকে বেঁধে দেবে। কোটা তৈরি করা আসলে খুব কঠিন কিছু নয়, একদমই সহজ কাজ, যদি মাথায় বুদ্ধি খাটিয়ে সেটা তৈরি করা যায়। ভালোভাবে এটা সেট করা না গেলে গাছে আম পারলে পারা আম কিছুতে ভিতরে পড়বে না, সবই বাহিরে পড়বে। এখানে আপনারা দেখুন আমাদের কোটা তৈরি করার ইঞ্জিনিয়ার কিভাবে কোটা তৈরি করতেছে। আমাদের এলাকায় তো এটাকে কোটা বলে, আপনাদের এলাকায় কি বলে এটাকে? সে অনেকটা সময় নিয়ে এই কোটাটা তৈরি করতেছে। আমি প্রায় 40 মিনিট ধরে অপেক্ষা করতেছি। কোটাটা তৈরি করা হলে গাছের থেকে আম পারবে, আর সেই আম এনে আমি লবণ মরিচ দিয়ে খাবো, আবার ভর্তা করে খাবো। আগে বাজার থেকে কাঁচা বাজার আনলে পরে একটি জালি ব্যাগ পাওয়া যেত, কিন্তু এখন জালি ব্যাগের প্রচলন একেবারে উঠে গেছে। হঠাৎ দেখা যায় দুই একটি ফলের দোকানে জালি ব্যাগ, এছাড়া সবাই এখন সব জায়গায় পলিথিন ব্যবহার করে, যেটা আমাদের বাংলাদেশে একেবারে নিষিদ্ধ। এই পলি ব্যাগের জন্য আমাদের দেশের মাটির কতটা ক্ষতি হচ্ছে এটা আসলে আমরা সবাই জানি, কিন্তু মানি না কেউই। আমি আমার হাজব্যান্ডকে নিষেধ করেছিলাম যে এত বেশি নিখুঁতভাবে তৈরি করতে হবে না, মোটামুটি কোনো রকম বেঁধে নেওয়ার জন্য। তো সে হাত দিয়ে হচ্ছিল না, পরে আবার ভোমরে এনে নিল, তো ভোমরেও হচ্ছিল না, পরে আমি তাকে কিছুটা হেল্প করলাম। তারপরে এটাকে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে সেট করে নিল, কারণ সে বলল আমাকে যে এটা তো একদিনের জন্য ব্যবহার করবা না, এটা যতদিন গাছে আম থাকবে কাঁচা থেকে পাকা পর্যন্ত ততদিনই এটা প্রয়োজন হবে, তাই এটা খুব সুন্দর করেই একটু মজবুতভাবে বেঁধে নেওয়া দরকার। সে এমনিতেই কাজ যেটুকু যা করে মোটামুটি একটু নিখুঁতভাবেই করে। তো দেখুন এই যে এটা কোটার জন্য কাটতেছে, কিন্তু আমি বললাম যে এটাতে হবে না, পরে বাঁশের চটা দিয়ে কোটাটা তৈরি করতে হলো। প্রথমে বাঁশের কুঞ্চি দিয়ে কোটাটা তৈরি করার জন্য অনেকক্ষণ চেষ্টা করলো, কিন্তু আমি তাকে নিষেধ করেছিলাম যে এটা দিয়ে হবে না, কারণ এটা গোল, এটা বাঁধার পরে শুধু ঘুরতে থাকবে। পরে আমার কথাই কাজে লাগলো। পরে দেখুন এই যে চটা দিয়ে জিনিসটা সুন্দরভাবে বেঁধে নিচ্ছে। তো দেখুন এই যে আমাদের কোটাটা একেবারেই বাঁধা হয়ে গেছে। এখন আমরা চলে যাব গাছের তলায় আম পাড়ার জন্য, যেটার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম। আমাদের আজকের এই কোটা তৈরি থেকে শুরু করে আম পাড়া, তো যারা শহরে আছেন তাদেরকে নিশ্চয়ই আজকে গ্রামের কথা মনে করিয়ে দিবে। তো আমার বাচ্চাদের বাবা খুব এক্সাইটেড, সে এক লাফ দিয়ে গাছে উঠে গেল। তার গাছে ওঠা দেখে আমি খুবই আনন্দিত, কিন্তু তার চাইতে বেশি আমার ভয় লাগতেছে, কারণ সে বহু বছর গাছে ওঠেনি, আর এখন সে একটু স্বাস্থ্য ভালো হয়েছে। এখন তো এইভাবে করে গাছে ওঠা খুবই একটা রিস্ক, আর আমার খুবই ভয় লাগতেছে, কারণ আমি এগুলোর সাথে মোটেই অভ্যস্ত নয়। আমার তো গাছের উপরের দিকে তাকাইলে ভয়ে কলিজা কাঁপাকাঁপি করতেছে, আমার হাত পা ঠান্ডা হয়ে আসতেছে। আমি বারবার চিৎকার করে নিচে ডাকতেছিলাম। তো আমার হাজব্যান্ড বলল যে এত কষ্ট করে উপরে যখন এসে পড়েছি, তো তুমি নিশ্চিন্তে থাকো, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, আমি কয়টা আম পেড়ে নিয়ে আসি। দেখুন গাছটা কত বড় আর ডালগুলো কতটা ছড়ানো ছিটানো। তো একটা আম আমাদের নিচে পড়ে গেছে, যেটা পড়ে গেছে সেটা আমাদের আর তোলা সম্ভব নয়। তো আমাদের এই কয়টা আম পাড়া হয়ে গেছে, আমাদের আজকে আর বেশি প্রয়োজন নেই, কারণ আমরা আজকে এই আমটা দিয়ে কোনো আচার দিব না, কারণ এটার আটি একদমই শক্ত হয়নি, এটা দিয়ে শুধুই আম মাখা খাবো। অল্প কয়েকদিনের মধ্যেই এই আমের আটিটা শক্ত হয়ে যাবে, তখন আমরা আচার দিব, আর সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আমার মেয়ে তো তার আব্বুকে গাছ থেকে নিজে আম পাড়তে দেখে খুবই খুশি। আর এই যে দেখুন আমরা একটি আম ফাটিয়েছি, এটার ভিতরে দেখুন আটিটা এখনো শক্ত হয়নি। আর এই যে টাটকা টাটকা লবণ মরিচ, টাটকা টাটকা আম,
দেখতেই জিভে একদম পানি চলে আসতেছে। সত্যি করে বলুন তো, আমার এই ভিডিওটি দেখে আপনাদের কার কার জিভে পানি চলে এসেছে? আমার আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।